হরে কৃষ্ণ। তৎপদং দর্শিতং শ্রীমদ্ ভগবদ্ গীতা ৪র্থ অধ্যায় ১১ নং শ্লোক। যথামাং প্রপদ্যন্তে তাং মম বর্তানুবর্তন্তে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় করুণা সিন্ধু কান্ত নমস্তুতে রাধে বৃষভানু সুতং দেবী। পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক, নিরোগ হোক। অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করার জন্য মঞ্চে আহ্বান করছি। রোমিওদের কাছে সাধু পলের পত্র থেকে পাঠ। তাদের যত দ্বিধা দুর্বলতা সহ্য করে চলা, এই উক্তি তো তার ক্ষেত্রেই প্রযোজ্য। পুরাকাল পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সম্মানিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক হিসেবে আমাদের ফোকাস হচ্ছে আমাদের 5টা উপজেলা, সাভার দিয়ে সেটার শুরু। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কার হাত ধরে হবে? আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবো, কিন্তু একটা দেশ সেটা একভাবে চলে এসেছে 53-54 বছর, তা তো আর 1.5-2 বছরে পরিবর্তিত হয়ে যায় না সম্পূর্ণ। কিন্তু পরিবর্তনের কিছু কিছু ধারা যদি তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো শুরু হয়েছে। মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি যে জনগণ তো অর্গানাইজ না, সংগঠিত না। আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত, কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না। পরিবর্তন করে সরকারকে বলবেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আপনারা ব্যর্থ। একটা দেশের সরকার তখনই ব্যর্থ হয় যখন জনগণও ব্যর্থ হয়ে যায়, আর সরকারের ব্যর্থতা জনগণেরও ব্যর্থতা, জনগণের ব্যর্থতাও সরকারের ব্যর্থতা। কাছে গিয়েছি, কেউ সাহস করে না বুড়িগঙ্গায় হাত দিতে, বলে এত অল্প সময় তো এটা হওয়ার প্রশ্নই নেই। কারণ হচ্ছে বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিট স্তরের পলিথিন আছে। এই পলিথিনগুলো তুলবো কেমন করে, রাখবো কোথায়, আলটিমেটলি কিভাবে ডিসপোজ অফ করব, এগুলো না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না। তবে সাভারবাসীর জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা কর্ণপাড়া খালটা এবং তুরাগ নদীর ব্যাপারে কর্ম পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছি। তুরাগের ব্যাপারে আমাদের বিশ্ব ব্যাংক এবং এডিবি আমাদেরকে সাহায্য করছে। এই কাজটা তারা আমাদেরকে অঙ্গীকার করে ফেলেছে। আমরা এখন প্রকল্প চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছি। ঢাকার 20টা খাল এবং তুরাগ নদীর 17 কিলোমিটার আপাতত টার্গেটে, এবং কর্ণপাড়া খালটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের নিয়মিত মনিটরিংয়ে আনবো। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এতদিন শুরু করেননি কেন? এটা জানা দরকার, কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন দিয়ে আমি ইটভাটাই ভাঙবো, নাকি বায়ু দূষণের অভিযানই করব, নাকি শিল্প দূষণের অভিযান করব? পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু আমাদের যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ইটভাটার পিছনে। তো তুরাগ এবং কর্ণপাড়া এ দুটো অবশ্যই আমাদের প্রাধান্যের মধ্যে আছে। আরেকটা হচ্ছে বিসিকের হাত থেকে সরিয়ে নতুনভাবে চিন্তা করা এবং সেটা পরিকল্পনা করাটাও চূড়ান্ত হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমিন বাজারের কথা, যদি ওটা আমার মন্ত্রণালয় না অন্য মন্ত্রণালয়, তাও আপনাদেরকে আশা দেবার জন্য কথাটা বলছি। আরেকটা হচ্ছে আমিন বাজার, এইখানে সমস্যাটা এতই গভীরে যে রাতারাতি এটা সমস্যার সমাধান সম্ভব না, কিন্তু তারপরেও আমরা চীন, সাউথ কোরিয়া, জাপান 3 জনের সাথেই কথা বলে যাচ্ছি। আমি দুঃখিত, চীন এবং সাউথ কোরিয়ার সাথে কথা বলা হচ্ছে সিটি কর্পোরেশনের পর্যায় থেকে, যে এই বর্জ্যগুলোকে আমরা কিভাবে এখান থেকে সরিয়ে কি পদ্ধতিতে একেবারে শেষ করতে পারি, আর এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে আমরা করব। কিন্তু সেই প্রক্রিয়াও দেখেন 1.5 বছর 1 বছরের আগে
পুরো জিনিসটা নানান রকম ক্লিয়ারেন্স যদি আমরা দৌড়িয়েও চলি তাহলেও পাওয়া সম্ভব হবে না। তবে আমিনবাজার এবং ট্যানারি এই দুটোই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মপরিকল্পনার মধ্যে আছে। শেষ কথাটা আমার বিভাগ থেকে আমি একটু বলে যাই, সাভার থেকে যে ইটভাটাগুলো সাভারে জ্বলে, সাভার এবং ধামরাইতে, এগুলো ঢাকার বাতাসকে মারাত্মক দূষিত করছে। কারণ এগুলো কয়েকটা মাসে শীতকালে বিশেষ করে ঢাকার দিকেই প্রবাহিত হয়। এই ইটভাটাগুলোকে চালু রেখে আসলে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণকে আমি বলছি, সেখান থেকে আমাদেরকে অবশ্যই পরিবর্তনের দিকে যেতে হবে। এখন এই পরিবর্তনটা কার হাত ধরে হবে এটা জরুরি। আমরা এখানে সুশাসনের কথাও বললাম, পরিবেশ সুরক্ষার কথাও বললাম। জনগণের সাথে প্রশাসকদের মনস্তাত্ত্বিক দূরত্ব, ক্ষমতা কেন্দ্রিক দূরত্ব টিকিয়ে রেখে সুশাসন করা যাবে না।